আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলব ট্রিক্স অ্যাপ নিয়ে। ট্রিক্স অ্যাপ হচ্ছে আপনার এক্সপার্ট অপশনের হুবহু একটি কপিরাইট অ্যাপস। মানে এক্সপার্ট অপশন কোম্পানিরই এই ২ টা অ্যাপস আরকি। এটাও আপনার একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে চাইলে আপনারা খুব সহজে ট্রেডিং করে আর্ন করতে পারেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো যে ট্রিক্স অ্যাপসে কীভাবে খুব সহজে ভেরিফাইড একটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করবেন। এই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি লাইভে দেখিয়ে দিব। খুব সহজে কীভাবে এখানে আপনি ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, কীভাবে আপনার আইডি কার্ড এখানে দিয়ে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করবেন, এই পুরো বিষয়টা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। ভিডিও তৈরি করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে নতুন সকল প্রকার আপডেট সবার আগে আপনারা পেতে পারেন। সো চলুন শুরু করা যাক। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটি যে দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। অনেকে আবার ডেসক্রিপশন বক্স চিনে না যারা নতুন। সো এই যে দেখুন, এই যে ভিডিও যে টাইটেলটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন, এখানে আমি আপনাদের সুবিধার্থে রেজিস্ট্রেশন অফিসিয়াল, তাদের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটা আছে রেজিস্ট্রেশন, ওইটা আমি এখানে দিয়ে রাখবো। তাদের মেইন পেজে চলে যাবেন। এই যে এই রেজিস্ট্রেশন লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। এরকম একটা ইন্টারফেস শো করলে দেখুন, এটা ট্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইট। সো এরকম একটা ইন্টারফেস শো করলে উপরে দেখবেন এখানে 3 ডট আইকন রয়েছে এবং এখানে যে প্লাস বাটন রয়েছে, যে মেনু মানুষের মতো আইকনটাতে ক্লিক করে দেবেন। এই যে উপরে দেখুন, এই যে উপরে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এখানে ইমেলের জায়গায় আপনারা একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা দিয়ে আর কি ট্রিক্সে আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই। সো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। সো এখানে ইমেলটা দিয়ে দিবেন, তারপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি স্ট্রং। সো পাসওয়ার্ড দিবেন, এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এইখানে এই গড়টাতে একটা টিকমার্ক দিয়ে দেবেন। এই টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর একটু লোড নিবে আপনাদের মাঝে। একটু লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। একটু অপেক্ষা করেন। এই যে দেখুন, একটু লোড নেওয়ার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে। সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ আপাতত। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে ট্রিক্সের আপনার যে ইমেলটা দিয়ে আর কি অ্যাকাউন্ট তৈরি করছেন, ওই ইমেলে তারা একটা ভেরিফিকেশন ইমেল পাঠিয়ে দিচ্ছে আপনাদের। সো আপনাদের ওই ইমেলটাতে চলে যেতে হবে। সো আমি আমার ইমেলটাতে চলে যাই। আচ্ছা, তার আগে আমি আপনাদের মাঝে আরেকটা বিষয় দেখাই দিই। সেটা হচ্ছে আচ্ছা আমি যাই, আমি আমার ইমেলটা দেখবেন আপনাদের ইমেল বক্সে তারাই যে এরকম একটা ইমেল পাঠাবে। সো ইমেল পাঠাইলে তারপর আপনার ইমেলটা আগে কনফার্ম করে নেবেন। আচ্ছা, এখানে আপনি ইমেলের কনফার্মের উপর যখন ক্লিক করে দেবেন দেখুন ইমেল কনফার্মেশন, ইউর ইমেল সাকসেসফুলি কনফার্ম। সো এখানে আপনি এই যে মানুষের মতো আইকনটাতে ক্লিক করে দেবেন, বা আচ্ছা আমি এখানে মানুষের মতো আইকনটাতে ক্লিক করে দিলাম। তারপর একটু লোড নেবে, চাই এটা অ্যালাউ করে দিয়েন, সমস্যা নাই। তারপর আপনার কিন্তু আপাতত যে অ্যাকাউন্ট তৈরি করার যে কাজটা রয়েছে এটা কিন্তু আপাতত শেষ করে ফেলছেন আপনি। সো আমি আপনাদেরকে প্রেফার করব যে কর্টেক্স এবং পকেট অপশন, এক্সপার্ট অপশন, এই অ্যাপসগুলোর চাইতে আমার কাছে কেন জানি এই অ্যাপসটা একটু ভালো মনে হয়। আপনারা এখানে চেষ্টা করে দেখতে পারেন। সো যাদের আর কি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করার নিয়ত রয়েছে, অনলাইন থেকে টাকা ইনকাম করার নিয়ত রয়েছে, আপনারা চাইলে এটাতে কাজ করতে পারেন। আমার মনে হয় এই অ্যাপসটা অনেক ভালো। এখানে ট্রেড করলে অনেক মানে প্রফিটের সম্ভাবনাটা একটু বেশি থাকে, আমি যতদূর দেখলাম আর কি বাকি অ্যাপসগুলো থেকে। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনার তথ্যগুলো সাবমিট করবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার কাজ শেষ হলে আপনি যে উপরে দেখুন 3 ডট মেনু রয়েছে, এইখানে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এরকম একটা অপশন আসবে, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। সো আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর প্রোফাইলে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনার যে ইমেলটা রয়েছে ইমেলটা দেখাবে, তারপর আপনার কান্ট্রিটা আর কি দেখাবে, আর এটা হচ্ছে আপনার ট্রিক্সের আইডি কোডটা আর কি। সো এখানে আপনি এই যে কলমের মতো আইকনে ক্লিক করে দেবেন। কলমের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ট্রিক্সের আপনার যে অ্যাকাউন্টটা যে তৈরি করবেন, যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে তার নামটা আর কি দিবেন। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি যে আমি কোন আইডি কার্ড দিয়ে
আমি আমার নামটা দিয়ে দিই। সো এখানে আমার নামটা দিব ডি। সো আইডি কার্ড অনুযায়ী এখানে একটা নাম দিবেন। সো আমি আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিচ্ছি। সো আর এখানে বার্থডেটাও দেবো আইডি কার্ড অনুযায়ী। সো এখানে আপনার আচ্ছা, এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন। এই যে এখানে নামের প্রথম অংশটা দিবেন, এখানে নামের শেষের অংশটা দিবেন, তারপর এখানে বার্থডেটা দিবেন। আমি এগুলো দিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি, নয়তো ভিডিওটা আপনার অনেকটা লং হয়ে যাবে। আচ্ছা, এখানে আইডি কার্ডের প্রথম নামের যে প্রথম অংশটা আছে ওইটা দিবেন, তারপর এখানে যে নামের যে শেষের অংশটা আছে ওইটা দিবেন। এখানে প্রথম ঘরে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় ঘরে নামের শেষের অংশ। তারপর নিচের ঘরে আপনি আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে ওইটা দিবেন আর কি। সো এখানে আপনার জন্ম তারিখটা দিবেন। তারপর আইডি কার্ডে দেখবেন পিছনে পোস্টাল কোড রয়েছে, পোস্ট কোড যেটা আর কি 4 অক্ষরের, ওইটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সিটিটা দিবেন, আপনার থাকেন কোথায়। সো আমি এখানে আমার সিটিটা দিয়ে দিই। সো আমি আমার সিটিটা দিয়ে দিলাম ঢাকা। তারপর এখানে আমি দিয়ে দিব সো এখানে আপনার আইডি কার্ডের যে পিছনের অংশতে দেখবেন যে আপনার এখানে এইগুলো দেওয়া রয়েছে। সো আমি আমার এখানে ঠিকানা দিলাম, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। সো এখন আমি এইগুলো ঠিকঠাক থাকলে আমি এখানে দেখুন উপরে সেভ রয়েছে, সেভে ক্লিক করে দিব। সেভে যখন ক্লিক করে দিব দেখুন আমার তথ্য কিন্তু মানে পুরোপুরিভাবে আপডেট করা হয়েছে। সো এখন আপনারা এই যে প্রথমে যে কাজটা, এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের যে বেসিক কাজগুলো রয়েছে আর কি অ্যাকাউন্ট তৈরি করার পর, এই কাজগুলো কিন্তু আপাতত শেষ। সো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আবার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে ডকুমেন্টে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ডকুমেন্ট রয়েছে, ডকুমেন্ট। সো এখানে নো ডকুমেন্ট আর রিকোয়ার্ড রাইট নাও। সো এখানে আপনার ডকুমেন্ট সাবমিট করার জন্য মানে আইডি কার্ড যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট করার জন্য আপনি সিম্পলি এখানে ট্রেজার মেনুতে ক্লিক করে দেবেন। ট্রেজার মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফিনান্স রয়েছে, ফিনান্সের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন ডিপোজিট এবং উইথড্র রয়েছে। সো এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন উপায় রয়েছে, রকেট রয়েছে, এটা হলো বিকাশ আর কি, বাঙালি ক্যাশ মানে বিকাশ। তারপর এখানে নগদ রয়েছে। তো এখানে আরও পেমেন্ট মেথড রয়েছে, মাস্টার কার্ড, নেটেলার, ইউএসডিটি, বাইন্যান্স পে, স্কেও, পারফেক্ট মানি। এই যে বাঙালি যে পেমেন্ট মেথডগুলো রয়েছে আর কি, এগুলো ব্যবহার করে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। সো আমি আপনাদেরকে নগদের মাধ্যমে দেখাই দিই। সো এখানে নগদে ক্লিক করে দেবেন। ধরেন যে আপনি নগদে ডিপোজিট করবেন 1000 টাকা বা 10,000 টাকা। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কে যখন আপনি ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু আপনি 100% বোনাস পেয়ে যাবেন, মানে আমার ওই ডিপোজিটের উপরে আর কি। সো এখানে যদি 10,000 টাকা ডিপোজিট করেন আপনি 20,000 টাকা কি পেয়ে যাবেন। সো এখানে আমি আপনাদেরকে দেখাই দিই। সো এখানে পে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার নগদ নাম্বারটা দিবেন, যে কোন নাম্বারটা থেকে আপনি ক্যাশ আউট করছেন আর কি। আমি আমার নাম্বারটা দিয়ে দিই। সো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এরকম একটা ইন্টারভিউ শো করবে, 2600 টাকা ডিপোজিট করবে। সো এখানে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর যে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনাদের মাঝে। তো এই পৃষ্ঠাটি কেউ বন্ধ করবেন না। এই যে এরকম একটা শো করলে আপনার এখানে যে আপনার বিকাশ বা নগদ যেই নাম্বারটা রয়েছে আপনি যেই নাম্বারটা থেকে আর কি আপনার যেই নাম্বারে আর কি টাকা রয়েছে। সো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিই। এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবো। প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন কোড পাঠিয়ে দিচ্ছে তারা 246941 246941। সো এখানে আমি কোডটা দিয়ে প্রসিডে ক্লিক করে দেবো। তারপর এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দেবো আর কি। সো এখানে পিন নাম্বারটা দিলেই আমার বিকাশ নগদ বা বিকাশ থেকে অটোমেটিকলি তারা এখানে আপনার এই পরিমাণে অ্যামাউন্ট আর কি কেটে নিব। সো আমরা অপেক্ষা করে দেখি, যদি আমার নগদে টাকা নেই আপনাদেরকে দেখানোর জন্য আর কি করলাম। সো এটাই হচ্ছে মেন প্রসেস যে আপনারা এখানে কীভাবে ডিপোজিট করবেন। সো আমি এখন আবার মেন পেজে চলে যাই। ডিপোজিট করা হলে দেখবেন যে এখানে আপনার রিয়েল ব্যালেন্সের টাকাটা আপনার যোগ হয়ে যাবে। সো
টাকাটা যোগ হওয়ার পর আপনারা চাইলে আর কি ট্রেড করতে পারেন। সো এখানে ট্রেড করার নিয়ম হয়তো আপনারা জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু দেখাই দিই যে এখানে আজকে যেহেতু আপনার শনিবার, তো রবিবার মনে হয় আজকে। তো আজকে এখানে আপনার ফরেক্সে যে কারেন্সিগুলো আছে ওইগুলো ওপেন নেই। সো এখানে আপনার 5 সেকেন্ডে ট্রেড করতে হয় ইউরো ইউটিসি। তো এখানে আমি বাই করলে 5 সেকেন্ডের জন্য আর কি মার্কেট উপরে যাবে কিনা এটা আর কি আমি অনুমান করছি। সো আমার ট্রেডটা কিন্তু লস হয়েছে। সো এটাই মেন বিষয়। সো এখান থেকে যখন আপনি টাকা আর্ন করবেন, ডিপোজিট করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনার এখান থেকে টাকা তুলতে পারবেন না। সো আমি এখানে আবার $100 একটা ট্রেড নিলাম যে 1 মিনিটে মার্কেট উপরে থাকবে, 1 মিনিট মানে 5 সেকেন্ডে। সো দেখুন আমার ট্রেডটা কিন্তু লস হয়েছে এটাও। সো দেখেন আমি আরেকটা ট্রেড প্রফিট পাই। সো দেখুন আমি এখানে ট্রেডটা প্লেস করার পর মার্কেট আবার নিচে গিয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমি আবার দেখাইতেছি আপনাদেরকে। সো আমি এখানে যখন ট্রেডটা প্লেস করবো দেখুন 5 সেকেন্ডে মার্কেটটা কিন্তু উপরে থাকবে, আমি যেটা ভাবতেছি আর কি। সো মার্কেটটা কিন্তু উপরে চলে গেছে, আমরা কিন্তু প্রফিট করে ফেলছি। সো এখন যে প্রফিট করলেন, প্রফিটের টাকাটা আপনারা কীভাবে উইথড্র করবেন? উইথড্র করার জন্য আপনারা আবার চলে যাবেন এই যে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন বা ফিনান্সে ক্লিক করবেন। আমি আপনাদের সাজেস্ট করবো ফিনান্সে ক্লিক করে দেবেন। ফিনান্সে ক্লিক করার পর এখানে ডিপোজিট না, আপনারা এখানে উইথড্রোতে ক্লিক করে দেবেন। দেখবেন উইথড্রো লেখা আছে। সো উইথড্রোতে যখন ক্লিক করবেন তখন আপনাদের মাঝে একটু লোড নেবে। লোড নেওয়ার পর যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনার উইদাউট কেওয়াইসিতে আপনি $250 আর কি ট্রানজ্যাকশন করতে পারেন। যেমন $250 ডিপোজিট করলে আপনি $250 উইথড্র করতে পারেন, এর বেশি কিন্তু উইথড্র করতে পারবেন না। সো তারপর এখানে দেখুন কিসের মাধ্যমে উইথড্র করতে পারবেন, নগদ, বিকাশ এবং মাস্টার কার্ড, স্কেল, পারফেক্ট মানি, নেটলার এবং ইউএসডিটি, ইউএসডিটি। সো এইগুলোর মধ্যে চাইলে আপনি উইথড্র করতে পারেন আপনার প্রফিটের টাকা আর কি। সো এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। সো আমি যেহেতু ধরেন যে আমি $250 বা $200 উইথড্র দেবো। সো বিকাশের ক্ষেত্রে আপনার $200 উপরে উইথড্র দিন না, এখানে নয়তো সমস্যা হবে। সো এখানে আমার নাম্বারটা দিব, এখানে আমি নাম্বারটা দেওয়া হয়ে গেলে সো আমি এখানে যে নিউ রিকোয়েস্টে ক্লিক করে দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে তারা আমার পেমেন্ট আর কি আমার বিকাশ ওয়ালেটে করে দেবে। সো এটাই ছিল মেন বিষয়। আর ডিপোজিটের পরে আপনার এখানে ডকুমেন্টটা সাবমিট করতে হবে। সো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনি ডিপোজিট করবেন, তারপর এখানে আপনার আইডি কার্ড সাবমিটের মতো একটা অপশন থাকবে। সো ওই আইডি কার্ড সাবমিটের মতো এরকম একটা অপশন থাকলে দেখাই আমি আপনাদেরকে, দাঁড়ান। ডিপোজিট করার পর আপনি যখন ডকুমেন্টে ক্লিক করে দেবেন, এখানে ডকুমেন্টের অপশন রয়েছে, এখানে ডকুমেন্টে ক্লিক করে দেবেন। তারপর যে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার মাঝে, এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি দেওয়া রয়েছে যে কীভাবে আর কি ছবি তুলবেন। তো যে এইভাবে একটা ছবি তুলতে হবে যে ইনশিওর ফটো ক্লিয়ার ওয়ালেট, তো এইভাবে ছবি তুলবেন। এখানে আরও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে পিএনজি এবং অ্যানাদার ইমেজ ফরম্যাট সাপোর্ট করবে এবং ইউজ পিডিএফ সিলেক্টিং ফাইল এটাও সাপোর্ট করবে এবং এই যে এটাও সাপোর্ট করবে। দেখুন তারপর এখানে আইডি রয়েছে, পাসপোর্ট রয়েছে এবং এই যে রিসেন্ট পারমিট এটাও রয়েছে। সো আপনারা আইডি কার্ড দিয়ে, লোকাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইলে লোকাল আইডি কার্ডটা সিলেক্ট করে তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে যখন ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি এখানে দেখুন যে সামনের যে অংশটা রয়েছে আইডি কার্ডের সামনের অংশটা এখানে আপলোড করে দেবেন এই প্রথম ঘরে, এবং দ্বিতীয় ঘরে আইডি কার্ডের পিছনের অংশটা আপলোড করে দেওয়ার পর সর্বোচ্চ আপনার 4 দিন সময় নেবে তারা অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। সো 4 দিনের ভিতর আপনার অ্যাকাউন্টটা আর কি তারা ভেরিফাই করে দেবে। সো যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে তখন আপনার অ্যাকাউন্টে যে এরকম দেখাবে, আমি দেখাই, তখন আপনার অ্যাকাউন্টে যে এরকম দেখবেন যে ভেরিফাইড চিহ্ন আসবে অ্যাকাউন্টের যে এই কয়েনগুলোর সাথে এরকম ভেরিফাইড চিহ্ন আসবে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড। তো এখানে আপনার নিশ্চিন্তে আপনি আনলিমিটেড ডিপোজিট করে আনলিমিটেড উইথড্র করতে পারবেন, এখানে আপনার কোনো লিমিট থাকবে না আর কি। আর আপনার অ্যাকাউন্টটা কিন্তু টোটালি আর কি সিকিউর হয়ে যাবে, মানে ফুল ভেরিফাইড হয়ে যাবে। সো আপনি চাইলে এখানে আপনি অ্যাকাউন্ট নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের মাঝে খুব সহজে কীভাবে একটা ভেরিফাইড অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়টা A to Z দেখিয়ে দিয়েছি। যারা নতুন রয়েছেন অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি, এবং কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইথড্র করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন পুরো বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।